জয় শিব শম্ভু, হর হর মহাদেব। বন্ধুরা, শিবরাত্রি 2026 তারিখের সময় ও বিশেষ পরিস্থিতি। মহাশিবরাত্রি 2026 সালে ফাল্গুন মাসের 15 ফেব্রুয়ারি রবিবার দিন অনুষ্ঠিত হবে। এই বছর শিবরাত্রি রবি ও সোমবার এই দুদিনই থাকবে, কারণ তিথি শুরু হচ্ছে রবিবার বিকেল থেকে এবং প্রধান পূজা অনুষ্ঠিত হবে সোমবার। রবিবার ও সোমবার দুদিনের মধ্যেই শিবরাত্রির পূজা হওয়ার একটি মহাযোগ তৈরি হয়েছে। অনেক ভক্ত দ্বিধায় রয়েছেন, রবিবার দিন উপবাস করবেন নাকি সোমবার দিন ব্রত পালন করবেন। বিশেষ করে সোমবারকে বাবার প্রিয় দিন হিসেবে গণ্য করা হয়। চতুর্দশী তিথি সন্ধ্যা 5টা 33 মিনিটে পর্যন্ত থাকবে, তাই উপবাস ভঙ্গের সঠিক সময় নিয়ে প্রশ্ন উঠেছে। যারা সোমবার ব্রত করেন তারা কি করবেন? তারা নির্জলা উপবাস রাখতে পারবেন, না তারা কি খাদ্য গ্রহণ করবেন? উপবাস ভঙ্গের সঠিক সময় কখন? শিবরাত্রি পালন শেষে ভাত রুটি খাওয়া সঠিক সময় কবে? এই ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করছি। শিবরাত্রি তিথি ও উপবাস শুরু হয় ও শেষের সময় সঠিক সময় 2026 সালে শিব চতুর্দশী তিথি শুরু হবে 15 ফেব্রুয়ারি রবিবার দিন বিকেল 4টা 49 থেকে। এই সময় থেকে শিবরাত্রির উপবাস রাখা যাবে। যারা পুরো দিন উপবাস রাখতে পারবেন না তারা বিকেল 4টা 49 থেকে উপবাস রাখা শুরু করবেন। উপবাস ভঙ্গ বা পালনের করার সর্বোত্তম সময় 16 ফেব্রুয়ারি সোমবার সকাল 6টা 10 মিনিটে এবং থেকে 8টা 30 মিনিট পর্যন্ত। যারা রবিবার বিকেল থেকে উপবাস শুরু করবেন, যারা সোমবার সকালে এই সময়ের মধ্যে পূজা পার্বণ সম্পূর্ণ করবে। এই পদ্ধতি সাধারণত গৃহস্থদের জন্যই উপযুক্ত এবং শরীরের উপর অতিরিক্ত চাপও ফেলে না। এই পন্থায় চতুর্দশী রাতের পূজাও পালন সম্ভব। উপবাস ও পূজার দুই ধরনের পদ্ধতি। প্রথম পদ্ধতি, রবিবার বিকেল থেকে উপবাস শুরু, সোমবার সকাল পর্যন্ত পালন। এই রকম তিথি অনুসারী ভক্তদের জন্য উপযুক্ত, এতে কোনো ভুল বা দোষ হয় না। দ্বিতীয় পদ্ধতি, পূর্ণব্রত, রবিবার দিন সারাদিন ও রাত জুড়ে উপবাস রাখে। সোমবার সকাল পুজো ও পার্বণ, স্বাস্থ্যে সর্বোত্তম ও পূর্ণব্রত হিসেবে গণ্য। ব্রতের মূল উদ্দেশ্য ইন্দ্রিয় দমন ও জাগরণ। রবিবার দিন সারাদিন উপবাস থাকার ফলে শরীর ও মন শুদ্ধ হয়, যা রাতের পূজার জন্য প্রস্তুতি তৈরি করে। যারা প্রতিবার সোমবার ব্রত পালন করেন তাদের জন্য এই বছর শিবরাত্রি ও সোমবারের ব্রত একসাথে পড়ার বিরাট আনন্দ এবং শুভ সংবাদ। শিবরাত্রির প্রধান পুজোর সময় ও পালনের নিয়মাবলী। শিবরাত্রির প্রধান পুজো এবং শুরু হবে 16 ফেব্রুয়ারি রাত 12টা 29 মিনিট থেকে এবং চলবে রাত 1টা 1 মিনিট পর্যন্ত। ব্রত পালন অবশ্যই শিবরাত্রির নিষিদ্ধ থাকাকালীনই, অর্থাৎ চতুর্দশী তিথির মধ্যেই সম্পূর্ণ করতে হবে। পালন ক্রিয়া সকাল 6টা 10 মিনিট থেকে 8টা 30 মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে। 2 দিনের ব্রত এবং স্বাস্থ্য বজায় রাখতে এই নিয়ম পালন করা আবশ্যক। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী পালনের পর মন্ত্রপাঠ ও পূজার প্রসাদ গ্রহণের পর থেকে ভারী খাবার গ্রহণ করা যাবে। অনেকেই নির্জলা উপবাস করতে পারেন না, তারা কি খাবেন চলুন জেনে নিন। ত্রয়োদশীর দিন শিবরাত্রির আগের দিন অবশ্যই সংযম পালন করতে হবে। ত্রয়োদশী রাতের আহারে নিরামিষ ও তেল মশলাবিহীন সত্যিও খাবার খাওয়া উচিত। নির্জলা উপবাস করতে চাইলে শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন, সংকল্প গ্রহণ করবেন। যদি নির্জলা উপবাস করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনারা শিবরাত্রির দিনে কোনো ধরনের রবি শস্য যথা ধান, গম, যব, ডাল, সর্ষের তেল গ্রহণ করা একদমই উচিত নয়। তবে ফলাহার, ডাবের জল গ্রহণ করতে পারেন। সাদা তেলে রান্না করা সবজি গ্রহণ করতে পারেন। দুধ বা দুগ্ধজাত মিষ্টি, সন্দেশ মিষ্টি গ্রহণ করা যাবে। চা কফি গ্রহণ করা যাবে। তেল মশলাবিহীন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। নুনের পরিবর্তে সন্ধক লবণ আপনারা ব্যবহার করতে পারেন। সাবুর দানা, সাবুর পায়েস, সাবুর খিচুড়ি, শ্যামা চাল গ্রহণ করা যাবে। শিবরাত্রি ব্রতের গুরুত্ব ও বিধি। শিবরাত্রির ব্রতটি সকল ব্রতের মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত। এই ব্রত পালন করলে লাভ হয় ধর্ম
অর্থ, কাম, মোক্ষ। চতুর্বিধ ফল, 4 ধরনের ফল। শাস্ত্রে বলা হয়েছে পৃথিবীর সকল ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় এই এক ব্রত পালন করলে। ব্রত পালন কঠিন হলেও সংযম বজায় রাখতে হবে। ব্রত পালন পূর্বে সংকল্প গ্রহণ করে আহার পরিত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বদিন উপবাস রাখা সম্ভব হলে তা শ্রেষ্ঠ। না পারলে একবেলা নিরামিষ ও তেল মশলাবিহীন খাবার গ্রহণ করে ব্রত পালন করা সম্ভব। শিবরাত্রি পালন না করতে পারলে এই দিন কখনোই আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না। শিবরাত্রি দিবসে খাওয়ার জন্য অনুমতি সবজি, আলু, রাঙা আলু, চাল, কুমড়ো, লাউ, বেগুন এই সমস্ত কিছু নিষিদ্ধ। মিষ্টি জাতীয় ফল গ্রহণ করা চলবে, তবে টক জাতীয় ফল পরিহার করতে হবে। শিবরাত্রি পালনের পর আহারের নিয়ম। এবার আমরা জেনে নিই শিবরাত্রি পালনের পর আহারের নিয়মটি। উপবাস বা নির্জলাও উপবাস শেষে পালনের পূজা সম্পূর্ণ করে প্রসাদ গ্রহণ করতে হবে। এই দিনে তেল মশলাবিহীন নিরামিষ সত্যি জাতীয় খাবার গ্রহণ করতে পারবেন। শিবরাত্রি উদ্দেশ্যে নিবেদনকৃত ফল মিষ্টান্ন আপনারা গ্রহণ করতে পারেন। পঞ্চ রবিশস্য গ্রহণে কোনো বিধি নিষিদ্ধ নেই। পালনের দিনের আমিষ জাতীয় খাবার ত্যাগ করা অবশ্যই উচিত। 2026 সালের শিবরাত্রি একটি বিশেষ বছর, কারণ তিথি ও প্রধান পূজা রবিবার ও সোমবার এই দুদিন জুড়েই রয়েছে। এবছর শিবরাত্রি পালন সম্পর্কে বিশেষ বিভ্রান্তি থাকায় ভিডিওটি বিস্তারিত নিদর্শন দেয় যে কিভাবে উপবাস শুরু করবেন এবং পালন ও ভঙ্গ কিভাবে করবেন। শিবরাত্রি পূজা ও ব্রত পালন শাস্ত্রীয় নিয়ম মেনে করা হলে তা শরীর ও মনকে শুদ্ধ করে এবং ধর্মীয়, অর্থনৈতিক ও আধ্যাত্মিকভাবে উন্নতি সাধন করে। যারা নির্জলা উপবাস করবেন তাদের জন্য সহজ ও অনুমোদিত আহারের তালিকা দেওয়া হয়েছে এবং তাছাড়া যারা শিবরাত্রি পালন শেষে পালনের সঠিক নিয়মাবলী এবং প্রয়োজনীয় সংযমের বিশেষ তুলে ধরা হয়েছে। ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। চলুন বন্ধুরা, আজকের মতো সবাইকে জানাই ধন্যবাদ।